চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল ৯,০৫৬ কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। একক মাস হিসেবে গত ফেব্রুয়ারিতে ৩,৫৮৮ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। পুঁজিবাজারে মন্দাভাব আর ব্যাংকের সুদের হার তুলনামূলক কমে যাওয়ায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রকে বেছে নিচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্রের সুদের হার ব্যাংকের অফারকৃত সুদের হারের চেয়ে বেশি, সুতরাং যারা বিনিয়োগকারী, যারা টাকা ইনভেস্ট করেন, তারা সঙ্গত কারণে ব্যাংকের চেয়ে আগ্রহী হবেন সরকারের কাছে সঞ্চয়পত্র কেনার জন্য। সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদের হার ১৩.৪৫%। উচ্চ সুদ দেয়ায় এখাতে সরকারের ব্যয় বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আপেক্ষিকভাবে সব রকমের ঋণের মধ্যে সবচেয়ে বেশি উচ্চ হারে সুদ দিতে হয় সঞ্চয়পত্রের উপর। সঞ্চয়পত্রের মাধ্যমে যে ঋণটা নেওয়া হচ্ছে, এটা দায়ভার কিন্তু আমাদের বাজেটের যে ঋণ ইন্টারেস্ট পেমেন্টসের যে লাইনটা সেটার মধ্যে রিফ্লেক্টেড হবে। চলতি অর্থবছরের বিক্রি হওয়া অর্ধেকই পরিবার সঞ্চয়পত্র। এরপরে আছে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।